আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের দ্বিতীয় অংশ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বিকালবেলা, বিকাল 5টা বাজে, 5টা বাজে না, কিছু একটা কম আছে। যাক, বিকালবেলা চলে আসছে ছাদের দ্বিতীয় অংশ থেকে আজকে ভিডিওটা দিব, পুরো ছাদে ভিডিও দিব। দ্বিতীয় অংশ থেকে শুরু করছি। দেখেন এই ছাদে সিল্কি মুরগিগুলো থাকে এবং এখন টার্কি মুরগিগুলো ছেড়ে দিয়েছে। দেখেন সিল্কি মুরগিগুলো অ্যাডাল্ট হয়ে আসছে, এদের 4 মাস প্লাস হয়ে গিয়েছে। দেখি ওরা মিটিং দেখলাম একটু করার চেষ্টা করে। আশা করি যে খুব শীঘ্রই ওদের কাছ থেকে কত ডিম পাবো সেটাও রিভিউ দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা দুইটা মুরগি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা বিকালবেলাতে খাবার দিয়েছে মাত্র। আবার নতুন করে চড়ুই পাখি খাবার খেয়ে ফেলে, খাবার দিলেই চড়ুই পাখি এসে খেয়ে ফেলে। এই যে এখন দিয়েছে, ভিডিওটা করে ওই সাথে যাবো ভিডিও করতে, এসে দেখবো চড়ুই পাখি খেয়ে ফেলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন মাটি কীভাবে শুকিয়ে গিয়েছে প্রচুর রোদের তাপে। দেখেন প্রচুর রোদের তাপে। এখানে আমার টার্কি মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর। যেটা একটু পাখা ছেড়ে দিয়েছে এটা মনে হচ্ছে একটু অসুস্থ, এটা ছেলে, আর বাকি দুইটা মেয়ে। মানে যদি বলি একটা মরক আর দুইটা মুরগি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো ওদের প্রচুর শাক খায়, ওদের জন্য প্রতিদিন 40 টাকা শাক খাওয়ানো বরাদ্দ থাকে। দেখতে পাচ্ছেন আমার লেবু গাছে লেবু ধরেছে কত সুন্দরভাবে, একটা এলাচি লেবু গাছে লেবু ধরেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুরো গাছটাতে লেবু ধরে আছে। দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, তারপর দেখেন প্রচুর লেবু ধরে আছে গাছটার মধ্যে। পাশাপাশি আরেকটা কাগজি লেবু, থোকায় কাগজি লেবু ধরেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর থোকায় লেবু ধরেছে। যেহেতু গাছটা পর্যাপ্ত লেবু আসছিল সেগুলো ঝরে গিয়েছে। যেহেতু ড্রাম ছোট ড্রাম, সবেদা গাছ, কত সুন্দর সবেদা। দেখতে পাচ্ছেন কি পরিমাণ জামরুল ধরেছে গাছটা, পাতা যেমন হয়েছে তেমনই জামরুল হয়েছে। পাশাপাশি দেখেন পাট গাছ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন একদম অর্গানিক, কোনো সার টার কিছুই নেই, লাগানো হয়েছে। তাই পাটগুলো হয়তো বা একটু ভালো লাগছে না আপনাদের কাছে, সবুজ হচ্ছে না মনে হয়, আর রোদের তাপেরম দেখা যাচ্ছে একদম সবুজই। তো বন্ধুরা এটা একটা গোল বেগুনি গাছ। আর দেখেন তো আম গাছে কাগজ ঝুলছে। বলতে হবে কেন কাগজ লাগানো হয়েছে। দেখেন আম গড়েন, একটা গাছে কতটি আম হয়েছে সেটা আপনাদের ধাঁধা রইল। সঠিক উত্তর দিতে পারলে ছাদে এসে আম খাওয়ার দাওয়াত রইল। একটা গাছে আমি দেখাচ্ছি আপনাদের পুরো গাছটাকে, একটা গাছে কতগুলো আম হতে পারে আমি কিন্তু গণেছি, অবশ্যই ছাদে গণা যায়। কতটি আম আছে সেটা যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমার ছাদ আপনাদের জন্য মুক্ত করে দেওয়া হবে, আপনারা আম খেয়ে যাবেন। আর কতটুকু মানে পেয়ারা হয় একটা গাছে সেই পরিমাণ দেখেন ছাদে ইচ্ছে করলে প্রচুর পেয়ারা ফলানো সম্ভব। দেখেন কি পরিমাণ পেয়ারা হয়েছে। এখন ডালটা ওই সাইডে বাইরে চলে গিয়েছে, তারপর ওখানে প্রচুর পেয়ারা। 12 মাসে আম গাছে 12 মাসই আম থাকে। একদিক দিয়ে আম শেষ হয়, আরেক দিক দিয়ে আমের বোল আসে, আরেক দিকে আমে গুটি ধরে। যদিও প্রচুর গরমের কারণে এবার আম কতটুকু রাখা যাবে সেটা নিয়ে প্রশ্ন আছে। যদি ইমিডিয়েটলি বৃষ্টি না হয় তাহলে আমগুলোকে রাখা সম্ভব হবে না মনে হচ্ছে। তারপর আল্লাহ পাকের ইচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছে প্রত্যেকটা আম গাছে প্যাকেটিং করে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন প্রতিটা আম গাছ। দেখতে পাচ্ছেন আমার সিল্কি মোরগ বাপ দেখাচ্ছে। দেখেন প্রত্যেকটা মাটি শুকিয়ে খুব খারাপ একটা অবস্থা। দেখতে পাচ্ছেন এই দেখেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কাঠ। হ্যাঁ, আজকে বিকালে পানি দিব, এই ভিডিওটা করার পরে সাথে পানি দেওয়া হবে। আমার সাথে জাম হয়েছে, সাথে চলুন জাম দেখানোর চেষ্টা করি। এই দেখেন কত সুন্দর জাম হয়েছে, দেখেন বড় হচ্ছে, আর একটু বড় যখন পাকবে তখন আরও সুন্দর হবে ভিডিওটা। যদিও পরিমাণে অল্প, তারপর তো জাম হয়েছে বলতে পারবো তো। আম, জাম, কাঁঠাল, লিচু হয়েছে। লিচু সাথে নষ্ট হয়ে গিয়েছিল, কয়েকটা পেকেছে, আমার ছেলে হিসেব খেয়ে নিয়েছে। তবে টোটাল 50টা মতো লিচু হয়েছিল গাছে। সে লিচু খাওয়া শেষ স্বাদে, অথচ বাজারে এখন লেচুই বের হয়নি। বন্ধুরা
দেখতে পাচ্ছেন আমার সাথে গোল বেগুনে আধিক্য, যে গোল বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন, লম্বা বেগুনও আছে। এই যে লম্বা বেগুনের গাছ, এটা পুকে ধরেছে, তাই এই দেখেন লম্বা বেগুন অলরেডি দেখাচ্ছে, দেখেন এই যে লম্বা বেগুন হচ্ছে পুকে ধরেছে, তাই এটাকে ডালাগুলো ছেটে দেওয়া হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখেন কলমি শাক যদি একটু ছায়া পরে হচ্ছে, একটু লম্বা লম্বা হয়েছে, তারপরেও লাগানো হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়নি। দেখতে পাচ্ছেন এই দেখেন পাট গাছ, কত সুন্দর পাট হয়েছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখছেন কত সুন্দর পাট হয় ছাদে, খুব সুন্দর পাট হয়েছে। যদি এগুলো আজকে কেটে নিব, মাঝখান থেকে কেটে নিলে আবার নতুন করে পাট হবে বন্ধুরা। আজান হচ্ছে 5:45 আজান, 5:45 না, 5টার উপরে, 5টা বেজে গেছে, অর্থাৎ একটু লেট করে আজান হচ্ছে সম্ভবত। এক এক মসজিদে এক এক আজান হয়। আচ্ছা যাক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সিডলেস লেবু, গাছটা রিপোর্টিং করা হয়েছে। আমি জানি না গাছে এই লেবুগুলো টিকে কিনা, তো আশা করি টিকে যাবে, দোয়া করবেন। দেখতে পাচ্ছেন লেবুগুলো, গাছটা প্যাকেটে ছিল, এই বছরে আনা হয়েছে। আগে একটা গাছ ছিল মারা গিয়েছে, এটা হলো মিয়াজাকি আম। দেখেন মিয়াজাকি আমের পাতার বৈশিষ্ট্য দেখেন কত বড় হয়, দেখতে পাচ্ছেন। এটাও মিয়াজাকি আম, এই গাছটা সম্ভবত মনে হয় ভাইরাস অ্যাটাক করেছে, দেখেন পাতাগুলো মরে যাচ্ছে। আর এটা মিয়াজাকি আম ধরেছে, একটা আম আছে, এখানেও আম আছে। সেই আমগুলো হচ্ছে এটা বাড়ি 4, এখানে 2টা আর ওখানে একটা, বাড়ি 4 না সরি বাড়ি 11। আর দেখেন কি পরিমাণ জামরুল হয়েছে, একটু সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখেন কি অবস্থা, দেখেন জামরুল কাকে বলে। একটা ছাদে এত পরিমাণে জামরুল হয় কি না আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু আমার ছাদে প্রচুর জামরুল ধরেছে। দেখেন জামরুলগুলো প্রাপ্তবয়স্ক হচ্ছে, এদেরকে মশারি দিয়ে, এটা আমি নেট দিয়ে ঢেকে দেবো আর কি, একটা মশারি আছে আমার বড়, সেটা দিয়ে দেখেন প্রচুর। আমি তো পুরো দেখাতে পারছি না, পুরা গাছ ভরা, আরও অনেক হয়েছিল। এখানে যা আছে তার ডাবল ঝরে গিয়েছে গরমে। দেখেন এই যে এখনও রেশ রয়ে গিয়েছে। অবা আপনি দেখেন এই যে হাউজে প্রচুর পরিমাণে জামরুল হয়েছে। চায়না 3 লেচু এই বছরে চারাটা এনেছে, আশা করি এই চায়না লেচুগুলো থাকবে এবং সেগুলো শেষ অবধি পর্যন্ত দেখাতে পারবো। চায়না 3 বন্ধুরা, এরকম একটি ছাদ বাগান পেতে চাইলে শুধুমাত্র মনে ইচ্ছাটা প্রয়োজন। দেখেন গাছে কিন্তু বড়ই হয়েছে, দেখেন এখনও কিন্তু গাছে 12 মাসে বড়ই, দেখতে পাচ্ছেন গাছে কিন্তু বড়ই ভরা, প্রচুর বড়ই। তারপরে আপনি দেখেন সবেদা, ওই দেখেন বাড়তি সবেদা, ছোট বড় বিভিন্ন ধরনের সবেদা, দেখেন কত সুন্দর বড়ই দেখতে পাচ্ছেন। দেখেন সবেদা ছোট বড় গাছ ভরা সবেদা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এরকম একটি ছাদ বাগান যদি অবশ্যই দেখেন কত বড় বড় সবেদা, আমি সবেদাগুলো আগে দেখাচ্ছি। দেখেন দেখেন এরকম একটি ছাদ বাগান অবশ্যই আশা করি আপনারা করবেন। অযথা জায়গাটা ছাদটাকে না ফেলিয়ে না রেখে, এটা কিন্তু একটা কি আম বলেন, এটা হচ্ছে ভ্রণাই কিং। দেখেন পাতাও যেরকম, আমও 5 থেকে 6 কেজি পরিমাণ হয়। এটা একটা খেজুর গাছ, এটা সৌদিয়ান খেজুর দেখতে পাচ্ছেন, 2টা এবং 3টা। একটা আমি বিসির থেকে লাগিয়েছি, আর 2টা সৌদি আরব থেকে আনা হয়েছিল, 5টা, 2টা টিকেছে। তো বন্ধু যেটা বলছিলাম, এরকম একটি ছাদ বাগান করতে চাইলে অবশ্যই শুধু ইচ্ছা শক্তির প্রয়োজন। আর আপনারা ছাদ বাগান করতে গেলে যদি আমার কোনো সহযোগিতা প্রয়োজন হয়, অবশ্যই আমি সহযোগিতা করবো বন্ধুরা। আর অযথা সময় নষ্ট না করে, অযথা জায়গা নষ্ট না করে এরকম একটা ছাদ বাগান করেন, এতে আপনাদের সময়ও বেঁচে যাবে, সময় কেটে যাবে সুন্দরভাবে। দেখেন কাগজি লেবু গাছ ভরা, এই সাইডে ওই সাইডে সব জায়গায় কাগজি লেবু লাগিয়ে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পেয়ারা। তো বন্ধুরা শুধুমাত্র মনে ইচ্ছা শক্তি থাকলেই আপনারা এরকম একটা সুন্দর একটা ছাদ বাগান করতে পারবেন বন্ধুরা। আর ছাদ বাগান যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য। আর আমার ছাদে আমন্ত্রণ জানানো হলো, আপনারা অবশ্যই আমার ছাদে আসবেন এবং আমার ছাদ বাগানটা ঘুরে দেখে যাবেন। আর দেখেন কত সুন্দর ফল সবজি ভরা, দেখেন চারিদিকে খালি গাছে ফল টল ভরে আছে ইনশাআল্লাহ। পেয়ারা গাছে পেয়ারা ভরে হচ্ছে 12 মাসে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছাদ বাগান। তো বন্ধুরা এরকম একটি সুন্দর ছাদ বাগান পেতে গেলে অবশ্যই হালদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আমার প্রতিদিন বিকাল 3টার পরে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো অবশ্যই আপনারা সবাই দেখবেন। এবং হালদা এগো চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। দেখেন সাদা একটা গোলাপ ফুল কি পরিমাণ
গোলাপ হয়েছে, যদিও এটা প্রচুর বড় হয়, এখানে সাইজ একটু ছোটো দেখাচ্ছে কিন্তু প্রচুর বড় হয়। তো বন্ধুরা এই ছাদের থেকে চলে যাব আমরা ওই ছাদে। তো যাওয়ার আগে আবার বলছি, যারা এখন হালাদা এগ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিবেন বন্ধুরা। এরকম একটি ছাদ বাগান করেন না, কী কম সমস্যা, আপনি কষ্ট করে সময় নষ্ট না করে অযথা আড্ডা না দিয়ে একটা ছাদ বাগান করুন, দেখুন ভালো লাগবে, সময় কেটে যাবে। হ্যাঁ, তো বন্ধুরা চলুন আমরা আমাদের ছাদের দ্বিতীয় অংশে চলে যাব। আমার সিল্কি মুরগিগুলো, সরি টার্কি মুরগিগুলোর জন্য দোয়া করবেন। দেখুন কত সুন্দর, এই সাদা ঝুটি আছে আর কালো একটা মুরগি আছে। তো বন্ধুরা এখানে সিল্কি মুরগিগুলো আছে। তো বন্ধুরা চলুন আমরা ওই ছাদে চলে যাচ্ছি। চলে আসলাম ছাদের প্রথম অংশ বন্ধুরা। এই ছাদে দেখেন এখনও প্রচুর রোদ, বিকাল 5টা উপরে বেজে গিয়েছে, তারপরে প্রচুর রোদ, মানে রোদ যেন কমতে চাচ্ছে না। এই সাইডে গাছপালা কম, যদিও এই সাইডে গাছপালা আছে। দেখেন এই দেখেন এখানে কাঁঠাল গাছ, আম গাছ, হ্যাঁ এখানেও আম গাছ, বড়ি গাছ এবং কী সুন্দর সবজি বাগান। তারপরও প্রচুর গরম, সূর্যি মামা এত হিংস্রতা দেখাচ্ছে। এই ছাদে হাঁস মুরগিগুলো মূলত আমার এই ছাদে উন্মুক্ত অবস্থায় ফেলে মানে পালি। তো এই গরমে হাঁস মুরগিগুলো খুবই খারাপ অবস্থা, আমার অনেক মুরগি মারা গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমি অনেক মুরগি অসুস্থ হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিকেলে হাঁস মুরগির এই কর্মযুগগুলো দেখানো হচ্ছে, কত সুন্দরভাবে হাঁস মুরগিগুলো বিতরণ করছে। যদিও প্রচুর গরম, দেখেন কি অবস্থা, হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। যারা এখন হালাদা এগ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে হালাদা এগ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন, যারা আমার হালাদা এগ্রো চ্যানেলের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আমার বিদেশি এবং দেশি বন্ধুরা, যারা বিকাল 3টার পরে আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি, এবং আমার অনেক নিয়মিত বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলোর সাথে অধীর আগ্রহে বসে থাকেন, যে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনারা দেখেন। অনেক বিদেশি ও দেশি বন্ধু, তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুরা। এটা আমার ডিমান্ড শেপ, দেখুন এখানে রাজহাঁসগুলো মানে কী বলা হয় বিশ্রাম নিচ্ছে, এবং ওই যে খবরদারি দেখাচ্ছে, দেখেন কী অবস্থা হয়েছে নেতা রে, কী অবস্থা নেতা। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, চলে যাবে। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদা এগ্রো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। দেখেন এই মুরগটা খালি ঝগড়া করে সবার সাথে, ওর চেহারাটা দেখেন কী করছে, সবার সাথে ঝগড়া করে চেহারার অবস্থাটাকে এই দেখেন মুখটা কী অবস্থা হয়ে গেছে, খালি সবার সাথে ঝগড়া করে, পারো কার না পারো, দেখেন কী অবস্থা, দেখেন চেহারাটা দেন প্লিজ, দেখেন চেহারাটা কী করছে ঝগড়া করে। তো বন্ধুরা চলে যাচ্ছি, আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আর এরকম সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দিবেন বন্ধুরা। আমার ছাদে কিন্তু 4টা অংশ, 2টা, এই যে 3টা এবং 4টা, দেখুন ওই ছাদেও কিন্তু প্রচুর আম গাছ আছে, দেখতে পাচ্ছেন আম ঝুলতেছে। তো খুদা হাফেজ, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণে বিদায় বন্ধুরা, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।